আমার এই কাদামাখা সার হলো, ধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে, ভক্তি জাল ছিঁড়ে গেল, কেবল হিংসে নিন্দে গুগলি ঘোঙা পেয়েছি কতকগুলো। আমার এই কাদামাখা সার হলো। এই কথাগুলো যেন এক আত্মসাক্ষী। এত বড় ভাবের পদ যিনি রচনা করেছেন তার নাম যাদুবিন্দু গোসাই। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নষ্টপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচলখী গ্রামটিকে আর 5টা বসতি গ্রাম না বলে বরং সাধনক্ষেত্র বলা বেশি সমীচীন। এই গ্রামেই খড়িয়া নদীর পাড়ে ঝোপঝাড় জঙ্গলে বেষ্টিত স্থানে ছিল যাদুবিন্দু গোসাইয়ের আশ্রম। আজ থেকে শতবর্ষ পূর্বে 1916 সালে তার জীবনাবসান হয়। তিনি ছিলেন সাহেব ধনী সম্প্রদায়ের শেষ পদকর্তা। তার মূল নাম যাদবেন্দ্র। তিনি ছিলেন সহজিয়া সম্প্রদায়ের মানুষ। বিন্দু ছিলেন তার সাধন সঙ্গিনী। যাদু আর বিন্দু, এই দুয়ে মিলে যাদুবিন্দু নাম নেওয়া তার। নিজের সাধন সঙ্গিনীকে অমর করে রাখার প্রয়াসই এই নাম যাদুবিন্দু। যাদুবিন্দু গোসাই আধ্যাত্মিক প্রেমের পূজারী ছিলেন। তিনি সাহেব ধনী সম্প্রদায়ের মানুষদের সাথে নিজের আখড়াতে বসবাস করতেন আর গান বাঁধতেন। তিনি দেহতত্ত্ব, সমাজ শিক্ষা, জনশিক্ষা নিয়ে একাধিক গান রচনা করেছেন। তিনি সম্প্রীতির কথা বলেছেন। তিনি মানব ধর্মের কথা বলেছেন। এই মানবিক পদকর্তা একজন অলৌকিক ব্যক্তিত্বও ছিলেন, যার নানান লৌকিক কাহিনী লোকমুখে বহুল প্রচলিত। এমনকি মৃত্যুর পরেও তার সমাধির পার্শ্ববর্তী গাছে তার মুখ আকৃতি ফুটে ওঠা তার অলৌকিকতারই নিদর্শন। আজ যাদুবিন্দু গোসাইয়ের স্মরণে যাদুবিন্দু গোসাইয়ের সমাধিস্থানে সাধু বাউল ফকির সংস্কৃতি উৎসব ও মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, নসরতপুর পঞ্চায়েতের প্রধান কানন বর্মন, উপপ্রধান নবীন হোসেন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আমরা ভুলতে বসেছি শ্রদ্ধা, আমরা ভুলতে বসেছি আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি। আমরা মানুষকে চেনবার চেষ্টা করছি না। তাই সেই প্রকৃত মানব ধর্মের পূজারী ছিলেন যাদুবিন্দু গোস্বামী। বিন্দু তার সাধন সঙ্গিনী ছিলেন এবং পরবর্তী সময়ে যেমন রাধা কৃষ্ণ একসঙ্গে উচ্চারিত হয়, ঠিক তেমনি যাদুবিন্দু তার সাধন সঙ্গিনীর নাম নিয়ে তারা দুজনাই একই নাম ব্যবহার করতে শুরু করলেন। দুজনাই বললেন, নাম জিজ্ঞেস করলে যাদুবিন্দু, তিনিও যাদুবিন্দু, স্ত্রীর নামও যাদুবিন্দু, মানে দুজনের একই নাম। তার সাধন সঙ্গীকে অমর করে রাখার এই প্রচেষ্টা তিনি তার চেষ্টা করেছিলেন। তাই যাদুবিন্দু গোস্বামী, যে অমর যাদুবিন্দু গোস্বামী লিখেছিলেন, নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জের দ্বারে। তাই সেই যোগী কে? নব অনুরাগী, একটা নতুন ধারা, সেই যোগীর নতুন ধারা দুয়ারে এসেছে, তাকে বরণ করতে হবে, সেই তার পথটা অনুসরণ করতে হবে। এইটাই যাদুবিন্দু গোস্বামীর মূল কথা। দেখুন, প্রায় বিবেকানন্দ সব ধর্মের বেড়া ভেঙে মানব ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন, তাই তিনি সকলের কাছে প্রণম্য। আসুন আমরা তারকে শ্রদ্ধা জানিয়ে, তার মতকে আরো বেশি করে প্রণাম জানিয়ে আমরা সকলে মিলে ভ্রাতৃত্ববোধ এই এলাকায় বজায় থাকুক। সবাইকে একটা মিলে মহব্বতের আখড়া তৈরি হয়। আমি এই গ্রামে যারা এই মেলার উদ্বোধক, বাজে মেলা পরিচালনা করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এই মেলাটা যাতে আরো সুন্দর থেকে সুন্দরতম হয়। যাদুবিন্দু গোস্বামীর সমাধিস্থলটা আরো জাগ্রত হয় সারা ভারতবর্ষের বুকে। আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই কথা বলে আমার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।